তোমার মুখে পৃথিবীটা শুনতে খুব ভালো লাগছে, বিশ্বাস করো, একদম তোমার মুখে খুব সুন্দর লাগছে। আর এটাই সত্যি কথা, পৃথিবী না গ্রেট আইডিয়াল, এত বড় ব্লগার পৃথিবী, সত্যিই তো তাই। এই যে পৃথিবী, যাকে পৃথিবী বলছো, এই পৃথিবীর জন্যই পৃথিবীর মানুষ তোমাকে চিনেছে। এই পৃথিবী আর কতটা বেঈমান হলে, কতটা অকৃতজ্ঞ হলে সেই পৃথিবীর পিছনেই তুমি পড়ে আছো, একদম হাত পা ধুয়ে পড়ে আছো। চলো বন্ধুরা, এই পৃথিবীর ননদ কাল না পরশু দিন একটা আপডেট দিয়েছে, সময় পাচ্ছি না ভিডিওগুলো করার, তো ভাবলাম আজকে একটা ভিডিও করি। তার সাথে পৃথি অনেক কিছু জানিয়েছে, তার ফেসবুক পেজটা সাসপেন্ড হয়েছে, তারপরে একটা কমিউনিটি পোস্ট দিয়েছে, সবটা নিয়ে আজকের ভিডিও। পৃথিবী বলতেই হবে। তো চলো, আজকে ও যে এক কমিউনিটির একটা আপডেট দিয়েছে না, পৃথিবীর সঙ্গে বি লাগিয়েছে কেন? সত্যিই তো পৃথিবীর মানুষ ওকে ভালোবেসেছে, এটা তো সত্যি। তো চলো আজকে ওকে নিয়ে একটু বলি, কিছু তো বলতেই হবে। হ্যাঁ, এই যে রনের দিদি, কি দিদি জানো, বটি ধরা দিদি। চলো, হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই তোমরা ভালো আছো। তো পৃথিবী কতটা হিংসা থাকলে ভাই বউকে এইভাবে কথা বলে, যে একটা কথা বলেছিল, একটা কি কথা, যে আমাদের এই অশান্তিটা আর অশান্তি নেই, পারিবারিক জায়গায় পৌঁছে গেছে, এই একটা কথা বলেছিল এই পৃথি। সেই জন্য আলোড়ন উঠে গেছিল, পাড়ার কাকিমারা কন্ট্রোভার্সি, কারণ সেই কাকিমারা কন্ট্রোভার্সি চাইছে, আর সেই কাকিমাদের মজা কিন্তু তুমিও নিয়েছো, কারণ সেই কাকিমারা তোমাদের আসলিয়াত তুলে দিয়েছিল জন্য প্রচুর ভিউজ কামিয়েছিলে। তোমার মতো মেয়ে জন্যই এই কথাগুলো বলা সাজে, যে পৃথিবীর জন্য আজকে তুমি ওয়াইটিতে বিচরণ করছো, তোমার চ্যানেল আজকে 1 লাখের উপরে, যে পৃথিবীর জন্য। তোমার মুখেই মানা এগুলো, নালে কতটা হিংসা থাকলে বন্ধুরা বলতে পারে যে একটা কথাতে আলোড়ন উঠে গেছে, অথচ আমি মরতে বসেছি কিন্তু কোনো আলোড়ন হয়নি। তাহলে বুঝেছো, পৃথিবীর নামটা যে বলেছো না, সত্যি তাই, পৃথিবীর মানুষের মন কেড়েছে, মন জয় করেছে, সেই জন্যই তো পৃথিবী, বুঝতে পেরেছো? ওর ওই একটা কথাতে পুরো ওয়াইটি, পুরো পৃথিবীর লোক উলট পালট হয়ে গেছে। আর তুমি পৃথিবী ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলে, যদিও নাটক সেটা, তার জন্য একটা মানুষেরও এদিক ওদিক হয়নি, কারণ প্রত্যেকটা মানুষ বলেছিল তুমি নাটক করছো, কারণ তুমি নাটকই করছিলে, কারণ ওই মুহূর্তের ভিডিও করা যায় না, ওই মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়াতে আসে না, সেটা ধরে ফেলেছিল মানুষ, ওই জন্য মানুষ আলোড়ন করেনি। আর পৃথিবীর মধ্যে কোনো নাটক, কোনো সততা, কোনো অহংকার, কোনো নোংরামি নেই, কারণ সেই সময় এই কথাটা বলার পরেও পৃথিবীর পুরনো প্রথম প্রেম নিয়ে উলট পালট হয়েছিল, কিছু মানুষ করেছিল তার পুরনো প্রেমকে নিয়ে কাটাছেঁড়া করেছিল, ভিডিও ক্লিপিং তুলে ভিডিও করেছিল, কিন্তু পৃথি এক চুলও সরেনি, একবারও মুখ খোলেনি, একটার জন্য মুখ খোলেনি। সে আলাদা চ্যানেল বার করে সে নিজের যোগ্যতায় সেই চ্যানেলটাকেও দাঁড় করিয়েছে। জ্বলে যাচ্ছে না, শিমলা গেছে দিদি জামাইবুকে নিয়ে বা শালির বরকে নিয়ে, জ্বলে যাচ্ছে না, খুব জ্বলে যাচ্ছে, মনে হচ্ছে জ্বলে যাচ্ছে, আর জ্বলন থেকে এগুলো হচ্ছে। প্রীতি বলে দিয়েছে যে কে ওর চ্যানেলটা নষ্ট করে দিয়েছে, সাসপেন্ড করেছে এবং ডিলিট হয়ে গেছে ফেসবুক চ্যানেল। সত্যি কথা, একটা চ্যানেল চলে যাওয়া মানে, একটা পেজ চলে যাওয়া মানে সেই মানুষটাই জানো, তুমিও জানো কতটা কষ্ট হয়। তো প্রীতি চলে গেছে সেই ফেসবুক পেজ, যদিও ওর কিচ্ছু এসে যায় না, কারণ ওর পেজ হাজার একটা মানুষ ফেক পেজ বানিয়ে ওকে বিক্রি করে খাচ্ছে। যেমন তুমি ইনডাইরেক্ট আজকে যে জায়গায় এসছো, প্রীতিকে বিক্রি করেই এসছো, তো ওর কিচ্ছু এসে যায় না। ও কালকে একটা পেজ খুলবে, পরশুদিন ভাইরাল হয়ে যাবে, কারণ ও মানুষটাই এরকম, ও ভিডিওগুলো করেই তো এরকম। আর রনের পাশে কিভাবে রয়েছে, সত্যি কথা সবাই অ্যাপ্রিসিয়েট করেছে। তোমরা দুজনে এইরকমই থেকো, তোমরা দুজনের পাশে থেকো, পৃথিবীর কোনো বাধা অতিক্রম, কোনো বাধা বিপদ আসবে না,
এইভাবে আনন্দ করো। তারপরে দেখেছি যে সিমলার ট্রিপটাকে যারা করেছে, যে পেজটা যারা খেয়ে নিয়েছে, আমার মনে হয় এই সিমলার ট্রিপটাকে নষ্ট করে দেওয়ার জন্য, ভেস্তে দেওয়ার জন্য চ্যানেলটা এরকম একটা ক্ষতি করেছে। কে করেছে প্রীতিও বলেনি, আমিও জানি না, কিন্তু প্রীতি তো জেনে গেছে, গেস করছে। কিচ্ছু হবে না, কিচ্ছু করতে পারবে না ওর ক্ষতি। ও আর রন যদি পাশাপাশি থাকে, হ্যাঁ ওদের সামাজিক বিয়ে নিয়ে হই হুল্লোড় অনেক কিছু হয়েছে, অনেক নেগেটিভ ভিডিও নেমেছে, কিন্তু ওরা স্বীকৃতি দিয়ে, আইনের স্বীকৃতি দিয়ে ওরা বিয়ে করেছে, তাই জন্য ওরা স্বামী স্ত্রীর মতো থাকে এবং সামাজিকভাবে বিয়ে করবে। ওরা একদম প্রস্তুত, কার্ড পর্যন্ত ছাপানো হয়ে গেছিল, কিন্তু একজন মারা গেছিল, ফ্যামিলির একজন মারা গেছিল, কাকা বোধহয় সম্ভবত, ফ্যামিলির ওষুধ পড়ে গেছিলো, জন্য ওই স্বপ্নটা পূরণ হয়নি, হয়তো আর হবে না। মানে ওইভাবে যেইভাবে পরিবার নিয়ে ভেবেছিল তো এরা তার পরিবার, এরা তার কাছের মানুষ, কিন্তু বুঝতে পেরেছে কি ভয়ঙ্কর এরা, কি খতরনাক এরা, কাদের সাথে এরা ও বাস করেছে। বুঝতে পেরেছে যে কোনো দিনই ওর ভালো চায়নি, আজকেও ভালো চায় না। আজকেও যখন সিমলাতে বেড়াতে গেছে তার পরিবার নিয়ে, তার দিদি জামাইবাবু সবাইকে নিয়ে, জ্বলে যাচ্ছে শরীর, সেই জন্য বলতে এসছে, সেই জন্য ফেসবুকে আপডেট দিতে এসছে, পৃথিবীর সাথে একটা বি লাগাবো। পৃথিবী, ভাবতে পারো যে মানুষটা আজকে এই জায়গায়, যে মানুষটার জন্য আজকে, নালে ওয়াইটিতে কে চিনতো, যে কেউ চিনতো না, এই পৃথিবীর জন্য, আমিও পৃথিবী বলে ফেলছি, জন্য আজকে এই জায়গায় সেই পৃথিবীকে কিভাবে ইনসাল্ট করছে, যে ওর একটা কথাতে উলট পালট হয়ে গেছে, আর ও মৃত্যুর পথযাত্রী, তবু ওর কথায় কেউ হয়নি, কেউ কষ্ট পায়নি। কাকিমারা সব কি করতে বসে গেছে, কন্ট্রোভার্সি করতে বসে গেছে। আরে তুমি তো চাইছই তাই, নাহলে এই ধরনের আপডেট দাও। এই যে আপডেটটা দিয়েছো, তার আগে একটা আপডেট দিয়েছো, তুমি 1-1.5 মাস বাদে বাদে একটা করে আপডেট দিচ্ছ, মানে ভাই বউকে বিক্রি করছো, তার জন্য তুমি ওই 1.5-2 মাসের ভিউজটা কামিয়ে নিচ্ছ, কারণ তোমার ক্রিয়েটিভিটি নেই। তো দেখো প্রীতিকে, রন প্রীতি তাদের ব্লগিং দিচ্ছে, যেমনই হোক না কেন ব্লগিং দিচ্ছে, রান্না করেনি সে সারাদিন শ্বশুরবাড়িতে, কারণ সে কাজ করেছে, আর যে কাজের মুনাফা তোমরা প্রত্যেকে নিয়েছো, কারণ সেই মেয়েটা অনেক রাত্রির পর্যন্ত এডিটিং, ভিডিও শ্যুট, তাকে রান্না বান্না করার সময় পায়নি, সে রান্না করে যাওয়ার সময় পায়নি সে, কারণ সে কাজ করত। আজকে প্রয়োজন হয়েছে সেদ্ধ ভাত, এক তরকারি ভাত সুন্দর করছে, তার প্রয়োজনও হয়নি, তোমার মা করতেও দেয়নি, সেটাও দারুণ সুন্দর ক্ল্যারিফিকেশান দিয়েছে। আজকে সেই টাকায় তোমরা সবাই ভোগ করেছো, সেই টাকা আজকে সুন্দরভাবে সেও তো পারতো, যে এই যে কত কাহিনী, তুমি তার ডায়েরি দেখেছো, তার ঘরে গিয়ে তার ডায়েরি দেখেছো, কত কিছু সে পারতো সেগুলো নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েট করতে, ছুড়ে দিতে, বা তোমার বিরুদ্ধে কিছু বলতে। ও তো সবটা জানে, কে করছে, কেন করছে, কেন ওরা রনের মধ্যে একটা ডিভাইডেড তৈরি করতে চেয়েছিল সবাই, কিন্তু ও কিন্তু মুখ খোলেনি, ওর মতো ব্লগিং ভিডিও দিয়ে গেছে। জ্বলে যাচ্ছে না, সহ্য করতে পারছো না, ভেবেছিলে ভাই বোনের মধ্যে একটা ডিভাইডেড তৈরি করবে, তাও সেটা সাকসেস করতে পারলে না। এরকম একটা নাটকীয় ঘটনা ঘটিয়েও পারলে না। এখন অন্যভাবে ক্ষতি করার চেষ্টা করছো। অন্যের ক্ষতি করলে জানো তো সেই ক্ষতিটা নিজেরই হয়, এটা মেনে নিও। আমি জানি না প্রীতির এই ফেসবুক পেজটা কে বা কারা নষ্ট করেছে, কে বা কারা সাসপেন্ড করিয়েছে জানি না, কিন্তু যেই করুক তার কোনো দিন ভালো হবে না, কোনো দিন ভালো হবে না। তাই আজকে প্রীতির কিছু দিয়েছিল 2 দিন আগে, আজ বিকেল 5টায় ভিডিও আসছে, সিমলা যাওয়ার পথে আমাদের অনেক বড় একটা ক্ষতি হয়ে গেছে, সবটাই জানানো হয়েছে। যে বা যারা আমাদের ক্ষতি করলো তাদের নামটা এখন নিলাম না, আশা করি তোমরা বুঝতে পারবে, একদমই পারবে, কারণ ও বুঝতে পেরেছে ওর এই পেজটা কে সাসপেন্ড করিয়েছে, বা কে ডিলিট করিয়েছে, বা কে ক্ষতি করেছে। একজন ভাইরাল 7 দিন আগে একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল, একজন ভাইরাল ইনোসেন্ট অ্যান্ড দ্য গ্রেট, যার একটা সামান্য মন খারাপের ভিডিও দেখে পুরো সোশ্যাল মিডিয়া উথাল পাতাল হয়ে যায়। একদমই তাই, আর এই জন্যই বোধহয় কালকে বলল যে সামান্য একটা কথাতে উথাল পাতাল হয়ে গেছে। একদমই তাই, প্রীতিকে এতই মানুষ ভালোবাসে যে সামান্য মন খারাপ দেখলেও ওকে পড়তে পারে প্রত্যেকে,
প্রত্যেকে পড়তে পারে। ওর যখন সিমলা যাওয়ার মনের একটা দেখেছে, প্রত্যেকে কমেন্ট করেছে, কারণ ওর বডি ল্যাঙ্গুয়েজ বলে দিয়েছে ওর মনটা খারাপ। আর সত্যি কথাই ওর সাথে কি হয়েছে একমাত্র ওই তো জানে, ওই তো ফেস করেছে পুরোটা। তাহলে ভাবুন, সম্পূর্ণ সব কিছু জানার পর কি হতে পারে। তাহলে ভাবতে পারছো কি ভয়ঙ্কর ক্ষতি ওর জীবনে হয়েছে। যেটা প্রথমে একটুখানি বলেছিল পারিবারিক অশান্তি, তাতে ওয়াইটি তোলপাড় হয়ে গেছিল ভালোবাসার থেকে। তারপরেও একটা মন খারাপের থেকে ও জানিয়েছে তারপরে অবশ্য যে ওর ফেসবুক পেজটা ডিলিট হয়ে গেছে। ভাবতে পারো? প্লিজ আমার মুখ না খোলা, চুপ করে থাকা, এগুলোকে একদম দুর্বলতা মনে করবেন না। এগুলোকে ভালোবাসা, এগুলোকে রেসপেক্ট বলে। কখনোই এগুলো দুর্বলতা হতে পারে না, কারণ ও সম্পর্কগুলোকে সম্মান করতে জানে, সম্পর্কগুলোকে ভালোবাসতে জানে। এতদিন ভালোবেসে এসছে, এখনও রেসপেক্ট করে, সেই জন্য আজও পর্যন্ত প্রীতি মুখ খোলেনি। এটাই হচ্ছে তার সভ্যতা, ভদ্রতা। আসলে সোশ্যাল মিডিয়ায় আমার পজিশন অন্য কারণ নাও, প্রফেশন অন্য কারণ নাও হতে পারে, তাই আমার জায়গাটা আমাকে ভুললে চলবে না। আসলে সোশ্যাল মিডিয়া আমার প্রফেশন, অন্য কারণ নাও হতে পারে, তাই আমার জায়গাটা আমাকে ভুললে চলবে না। এই কথাটা বারবার ভেবে নিজের কথাগুলো নিজের মধ্যেই রেখেছি। একদমই তাই। সোশ্যাল মিডিয়া এটা বাড়ির কেচ্ছা বিক্রি করার জায়গা নয়। এখানে বাড়ির কেচ্ছা বিক্রি করার জায়গা নয়, এইটা ভুললে চলবে না। এরা ব্লগ দিতে এসছে, তাদের দৈনন্দিন জীবনের কাজকর্ম, তাদের স্বামী স্ত্রীর ভালোবাসা, সেইগুলো দিতে এসছে, পরিবারের কেচ্ছা না। কারণ প্রত্যেকটা পরিবারেই কম বেশি অশান্তি, ঝই ঝগড়া আছে, সেগুলোকে বিক্রি করার জন্য নয়। যেটা কে করেছে তোমরা দেখতে পেরেছো। বুদ্ধিমতীরা সেগুলো করে না, কারণ এটা সোশ্যাল মিডিয়া। প্লিজ, আমি আমার জীবনটাকে অনেক সুন্দরভাবে সাজাতে চাই, সুন্দর একটা সংসার জীবন কাটাতে চাই। তুমি এইভাবেই কাটাবে, যেভাবে তুমি সুন্দর করে কাটাতে চাইছো। অনেক প্রতিকূলতা আসবে, কারণ তোমাকে পেছন থেকে টেনে ধরার লোক প্রচুর আছে। তোমারই কাছের মানুষ, তোমাকে পেছন থেকে টেনে ধরার লোক। অবশ্যই তুমি সুন্দর করে সেগুলোকে, সেই প্রতিকূলতাকে কাটিয়ে এগিয়ে যাও। দয়া করে আমাদের ভবিষ্যৎ খারাপ করবেন না। বর্তমানে এই ঘটনাগুলো ভবিষ্যতে খুব খারাপ রূপ নেবে। আজ আমি চাইলে কমিউনিটি পোস্ট না করে 30 মিনিটের একটা ভিডিও করলে ভাইরাল হয়ে যেত, কিন্তু করেনি, কারণ ও চায় না এগুলো নিয়েও ভিডিও করতে। ও চায় না, তাই ও কমিউনিটি পোস্ট দিয়েছে, কারণ কমিউনিটি পোস্টে তো ডলার ঢুকবে না। কিন্তু এটা দিয়ে ও 30 মিনিটে একটা ভিডিও করে ভিউজ কামাতেই পারত। এইখানেই পার্থক্য। যে পৃথিবীর সঙ্গে বিযোগ করেছো না, এইখানেই তোমার সাথে পৃথিবীর পার্থক্য। বুঝতে পেরেছো কিভাবে সম্পর্কগুলোকে রেসপেক্ট করতে পারে? এখানেই সম্পর্ক, এখানেই বোঝা যায় ছোট হলে কি হবে। খুব বেশি বয়স তো না, কিন্তু বুদ্ধি, অভিজ্ঞতা আর সম্মান ওর থেকে শিখতে হবে। আচ্ছা, অনেকটা বাদ দিয়ে দিলাম। নিজেকে সত্যবাদী প্রমাণ করার জন্য চাইলে এটা আমি করতেই পারতাম। একদমই তাই, একদমই তাই। কিন্তু বিশ্বাস করো, আমি সেটা করতে পারিনি। হয়তো যেদিন নিজেকে আরও নিজে ধরে রাখতে পারবো না, সেদিন সব কিছু প্রকাশ পাবে। এখনও কিছু প্রকাশ করতে পারি না। শুধু ভাবি ক্যামেরার সামনে বসে কাদের সম্পর্কে কথা বলবো, যারা আমার পরিবারের মানুষ। ভাবতে পারো, একটা ওইটুকু মেয়ে, তার কত অভিজ্ঞতা, আর তারই উল্টো দিকে যে দাঁড়িয়ে আছে তার থেকে অনেকটা বড়, সম্পর্কেও বড়, বয়সেও বড়, পরিণত একজন মানুষ। অথচ তার উল্টো দিকে যে দাঁড়িয়ে আছে, সে কিভাবে সম্পর্কগুলোকে কলুষিত করেছে, কিভাবে সংসারের, ফ্যামিলির সমস্ত কেচ্ছাকে বিক্রি করেছে, কিভাবে ভাইকে মেরেছে। হ্যাঁ, ভাই তুলে দিয়েছে, না পেরে তুলে দিয়েছে, কিন্তু কিভাবে মেরেছে তো, ওই নোংরামিটা করেছে তো। অত বড় ভাইয়ের গায়ে হাত শুধু তোলেনি, বটি নিয়ে উঠেছে। ভাবতে পারো, তারপরেও কিভাবে কদর্য ভাষা, এর আগেও কিভাবে রিভিল করেছে সংসারের কথা। আর আমার মধ্যে মানবিকতা আছে নাকি নেই, আর কতটুকু আছে, সেটা আমি ক্ল্যারিফিকেশন দিতে চাই না। সেটা সবাই বোঝে আজকের ডেটে দাঁড়িয়ে পৃথিমণ্ডলের কতটা মানবিকতা, কতটা শিক্ষা
সেটা সবাই বুঝে গেছে এতদিনে। বাট আমার মনে হয় মানবিকতাটা যার মধ্যে নেই তার কাছে ফ্যামিলি নিয়ে 25-30 মিনিটের ভিডিও বানানো অনেক সহজ। আরে কামাতে হবে না, ভিউজ কামাতে হবে, ক্রিয়েটিভিটি কিছু নেই তো। এই ফ্যামিলি কেচ্ছা বিক্রি করতে পারলে, তোমাকে বিক্রি করতে পারলে অনেক ভিউজ হবে, আর সেটাই হয়েছে। আর সেটাই তো চায়, বরাবরই সেটা চায়। প্রথমে তোমাকে সঙ্গে নিয়ে চ্যানেলটাকে দাঁড় করিয়ে নিয়েছে, ক্রিয়েটিভিটি দেখিয়ে, তোমাকে দেখিয়ে, ভাইয়াকে দেখিয়ে। এখন দেখেছে যে এখন তো আর সেটা হচ্ছে না, এখন এইগুলোকে বিক্রি করছে, সংসারের এই কেচ্ছাগুলোকে বিক্রি করছে, তোমাকে হিউমিলিয়েট করে সেগুলোকে বিক্রি করছে, করে ভিউজ কামাচ্ছে। একদমই তাই, একদমই তাই। আচ্ছা, অনেক সহজ অপশান। আর আমার যেভাবে মেন্টালি হ্যারাসমেন্ট করা হচ্ছে তাতে আমার মনে হচ্ছে তারা কোথাও একটু ভুল করছে, কারণ আমি সেই আগের পৃথি নই। স্বাভাবিক ঠেলতে 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 যখন পিঠটা দেওয়ালে ঠেকে যায় তখন সেও ফিডব্যাক দেয়। দীর্ঘদিন সহ্য করতে 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 সে পাল্টা যখন একটা ধাক্কা দেবে, সেই ধাক্কাটা সহ্য করা খুব কঠিন। যে অনেক বোকা, অনেক শান্ত পরিস্থিতির সাথে সাথে 2025 সালে প্রীতি আর যথেষ্ট ম্যাচিওর, আমাকে উত্তক্ত করে লাভ নেই। একদমই তাই। খুব ভালো লাগলো কমিউনিটি পোস্টটা, আর অনেক বড় কমিউনিটি পোস্ট। তো কত পড়বো, আর বাকি রইল আমার বাড়ির বউ হিসাবে আমার পরিচিতি। আমি শুধু একটা বাড়ির বউ নই, আমি একটা বাড়ির মেয়েও। 3 বছরের হয়ে গেল। আজ আমি আর রন দুজন মিলে সব সময় চেষ্টা করছি ফ্যামিলির সবাইকে নিয়ে হ্যাপি রাখবে। একদমই তাই। তাই জন্য তো কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে ওই রকম উদয়স্ত পরিশ্রম করেছে। কারণ একটা ব্লগ বানানো, এডিট করা অত সস্তা না। সারাদিন ব্লগ করে সেগুলো এডিট করা, তারপরে প্রমোশনাল ভিডিও করা অত সস্তা নয়। চেষ্টা করেছে। আর সত্যি কথা বলতে মানুষ এখন টাকাতেই খুশি। একদমই, সেটা তো এইটুকু বয়সে বাস্তব কথা বুঝে গেছে। আর ওর ফেস ভ্যালু আর ওকে যে টাকাতেই ভালোবাসে সেটা আজকের দিনে দাঁড়িয়ে প্রমাণ। তাই জীবনটা শুধু টাকার পেছনে দৌড় করিয়েছি যাতে ভবিষ্যৎটা সুন্দর করতে পারি। সারাদিন ভিডিও বানিয়ে, ব্র্যান্ড শ্যুট করে, রাতে এডিট করে, সকালে ভিডিও পোস্ট করে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারি না। আর সময় বের করে সেরকম সময় সবার জন্য সুন্দর সুন্দর খাবার রান্না করতে পারিনি, সম্ভবই না। কারণ প্রথমত একদমই বয়সটা অল্প, দ্বিতীয়ত এত পরিশ্রম বাড়িতে করেনি, তৃতীয়ত সে সারাদিন যাদের জন্য খাটছে তারা সেই কাজগুলো করেছে। সারাদিন অক্লান্ত পরিশ্রম করে রাত্রির 2টো, 2:30, 3টের সময় শুয়ে পরের দিন সেই বউটা উঠে কখনোই পারে না, কখনোই পারে না। এগুলো আশা করা, কি বলবো, এগুলোই তো আশা করেছে না। 3টে পর্যন্ত কাজ করে ভোর 6টার সময় এসে আবার সুন্দর সুন্দর রান্না করে পরিবারের মানে শ্বশুরবাড়ির সবাইকে খাওয়াবে, সেটা প্রীতি পারেনি। তারপরেও ও এখনও আমরা দেখছি ও রান্নায় পটিয়সী না, কারণ সম্ভবই না সেটা। কারণ এক একজন এক একটা ডিপার্টমেন্ট দেখে। তো যাই হোক, আজকের ভিডিওটা আরও অনেক বড় হয়ে যাবে। আমি মনে করি একটা মেয়ের রান্নাঘরে যাওয়ার থেকেও বেশি ইম্পর্টেন্ট একটা মেয়ে নিজের প্রতি নিজের নির্ভরশীল হওয়া। আজকের যুগে দাঁড়িয়ে আমার প্রত্যেকটা মানুষের উচিত নিজে উপার্জন করে, সেটা ছেলে একদমই তাই, ছেলে হোক আর মেয়ে হোক একদমই তাই, উপার্জন করে দরকার হলে হেল্পিং হ্যান্ড রাখতে হবে, তারও পেটের জোগাড় হবে। অথচ আমিও কাজ করব, আমিও একজনকে দেখতে পারবো, আমি রান্নার লোক কিংবা আমার হেল্পিং হ্যান্ড কাজের লোক রাখবো। তাতে আমি 2টো মানুষকে দেখতে পারবো, তাদের পেটের জোগাড় করতে পারবো, প্লাস আমার নিজের কাজটা করতে পারবো। একদমই তাই, স্বনির্ভর হওয়া খুব দরকার, খুব দরকার। নালে আজকে পৃথিবীর মূল্য জিরো হয়ে যেত যদি পৃথিবীর ফেস ভ্যালু না থাকতো। একদমই তাই। কারণ আমাদের এই কাজের জায়গা থেকে আমরা দুজন নিজেদের দায়িত্ব, 2টি ফ্যামিলির দায়িত্ব নিতে পেরেছিলাম। রাত দিন জেগে কাজ করে তারপর হয়তো রান্নাঘরে সময় দিয়ে উঠতে পারিনি। আমি জানি না এর মধ্যে আমার কি অন্যায় আছে। একদমই তাই, রান্না নিয়ে অনেক কিছু হয়েছে। কয়েকটা ভিডিওতে দেখেছিলাম রান্নাই করতে পারে না, রান্না করে না, মানে বউ মানেই রান্না করতে হবে, ভালো ভালো রান্না করে খাওয়াতে হবে। আর বউ যখন লাখ লাখ টাকা কামিয়ে বাড়ি ঘর আয়েশ আরাম ঘোরাফেরা করাচ্ছে তখন সেটা ঠিক না, তখন সেটা বউ না, তখন সেই পয়সাটা নিতে ভালো লেগেছে। অথচ বউ রান্না করতে পারেনি, রান্না করে ভালো ভালো রান্না খাওয়াতে পারেনি, সেই জন্য বউটা ভালো না, বউটা খারাপ।
বাট আজকালকার দিনে দাঁড়িয়েও এত নেগেটিভ কেন? আর শেষ কথা, নিজের সঠিক প্রমাণ করার জন্য এতটা নিচে নামবেন না। কারোর উইদাউট পারমিশনে তার পার্সোনাল রুমে ঢুকে ডায়েরিতে হাত দেওয়া উচিত নয় বলেছিলাম তোমাদের, কারণ এই কমিউনিটি পোস্টটা পড়েছিলাম। তাহলে বুঝতে পারো কতটা ছোট মানসিকতার মানুষ। প্রথমত বাড়িতে একটা মিটিং হয়েছে, তার ভিডিও ক্লিপিং করে রেখেছে এবং সেটা রিভিল করেছে। তারপরেও প্রীতির ঘরে ঢুকে তার ডায়েরি দেখেছে। ডায়েরি আমাদের সবার পার্সোনাল। ডায়েরির অধিকার স্বামীরটা স্ত্রীর নেই, স্ত্রীরটা স্বামীর নেই আমি মনে করি, কারণ ওটা একান্ত পার্সোনাল একটা ব্যাপার। আর আমার বাড়ির, বাবার বাড়ি এবং শ্বশুর বাড়ির পার্সোনাল ঘটনা লুকিয়ে লুকিয়ে নিজের বাবাকে দিয়ে রেকর্ডিং করিয়ে সেটা পাবলিককে শুনিয়ে মহান ভাববেন না, নিজের ভুলগুলো বোঝার চেষ্টা করুন। ভাবতে পারো এরা আবার পৃথিকে কিভাবে নিচে নামানোর চেষ্টা করছে। কোনো মিটিং হয়েছিল, সেই মিটিংয়ের কল রেকর্ড করেছিল, রেকর্ড করে সেটাকে রিভিল করা হয়েছে। ভাবতে পারো? তো যাই হোক বন্ধুরা, এই হচ্ছে কাহিনী। প্রীতি একটা কথাই বলবো, তুমি তোমার লক্ষ্যে পৌঁছাও। তোমার স্বামী তোমার সঙ্গে আছে, অতএব পৃথিবী অন্ধকার হয়ে যাক। স্বামী সঙ্গে থাকলে পৃথিবীর যে কোনো অন্ধকারকেই জয় করা যায়। এইটুকুই বললাম আজকে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। প্রীতিরা সিমলা গেছে, যে জায়গাগুলো দিয়ে ঘুরছে মনে পড়ে যাচ্ছে গত বছর আজকের দিনে সেই জায়গাগুলো দিয়ে আমরাও ঘুরেছি। তো আজকে আবার অন্য জায়গায়, অন্য বরফের দেশে, অন্য জায়গায় ঘুরতে যাচ্ছি। ভিডিওগুলো দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। চলো আজকের মতো টাটা।